আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সবকিছু আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে মেহেকের জন্মদিন, সবাই দোয়া করবেন মেহেকের জন্য। তো আজকে যেহেতু মেহেকের জন্মদিন, তো আমরা বাইরে থেকে কোনো কিছুই কিনবো না, বাড়িতেই সবকিছু রেডি করব। তো কেক বানাবো, তো চকলেট কেক বলছে মেহেক বানাতে, তার জন্য চকলেট কেক আমি বানিয়ে দিচ্ছি বাড়িতে। আর একটু পায়েস করবো, আর সন্ধ্যায় রাত্রেবেলাতে একটু চিকেন বিরিয়ানি করবো। তো যেটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি কেকটা এখন বানিয়ে নেব। আর কেকের প্রচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, মেহেক কিচেন এন্ড স্ট্রিট ফুড চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে। আর এখন যদি সব কিছু আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর সাইডে কাগজ দেবো ভাবলাম, তো ভুলে গেছি দিতে। দেখি এখন কি হয়, মানে ব্যাটারটা মনে হয় উপরে উঠে পড়ে যাবে, যা হোক কিছু করার নেই। আর এদিকে আমি কড়াইটা হালকা আছে বসিয়ে দিয়েছি গরম হতে, আর একটা বাটি দিয়ে দিয়েছি, মানে একটা প্লেট। এবার কেকের বাটিটা বসিয়ে দেবো। এই যে এইভাবে আমি বসিয়ে দিয়েছি, কেকটা অনেকটাই ফুলবে। তো আমারও ভুল হয়ে গেছে, কাগজটা আমি এইভাবে কাটলাম উঁচু করে দেওয়ার জন্য, তো তাড়াতাড়ি করে ভুলে গেছি। এবার প্রায় হালকা আছে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর যা হয় দেখা যাবে, কিছু করার নাই। আর এখানে এই যে আমি কাগজগুলো কেটে রেখেছিলাম যে সাইডে দিব বলে, তো এই যে ভুলে গেছি। এই যে কেক করতে গেলে দেখেন কতটা কি লাগে সামান, সব কিছু আমাকে গোছাতে হবে এবার। তো এদিকে তো আমি কেকটা বসিয়েছি, আর এদিকে একটুখানি পায়েস করছি। এই যে তো ভাবলাম একটু পায়েসও করে দিই। তো এই যে অল্প একটু চালের আমি পায়েস বানাচ্ছি। আর নাফিসা মেহেকের জন্য সব কিছু কেনাকাটা করতে গেছি। এই যে বিরিয়ানি করব, তার জন্য চাল রেডি, 1.5 কিলো চাল আছে। আর এখানে চিকেন আছে, চিকেনটাকে ভিজিয়ে রেখেছি, একটু পরে ছাড়িয়ে নেব। আর এই যে পায়েসটা প্রায় হয়ে এসেছে। আর এই পায়েসে কিন্তু কোনো রকম নারকেল আর অন্য কিছু দিইনি, একটু কিশমিশ দিয়েছি আর একটু কাজু বাদাম দিয়েছি। মানে বেশি কিছু দিলে পরে আবার নাফিসা খায় না, ঈদ কুরবানিতে কখনোই খেতে পায় না, যেহেতু সব কিছু দেওয়া থাকে, নারকেল দেওয়া থাকে, বেশি করে বাদাম দেওয়া থাকে, তাই ওর জন্য একটু প্লেন করেই করছি। অদিদা খাবে, আর এই যে নাফিসা। অদিদা তো চিকেন বিরিয়ানি খায় না। এই যে পায়েসটা দিকে রান্না করছি। আর কেকটা কি অবস্থায় দেখি, এই যে দেখেন কেকটা ফুলে কি অবস্থা হয়ে গেছে। আরও তো ফুলবে, এখন হয়নি, মানে এখন আরও মোটা হবে কেকটা, তো মনে হয় পড়ে যাবে। এই যে এদিকে পায়েস রান্না হয়ে গেছে, যাই আর গ্যাসটা বন্ধ করে দেবো। আর এইদিকে এই যে কেকটা এখনও হয়নি, এখনও হবে, একটু কাঁচা আছে মাঝে, কতটা ফুলে মোটা হয়ে গেছে। আর এই যে পায়েস রান্নাটা দেখেন কত সুন্দর, একদম ঘন গাঢ়। তো এখন কেকটা দেখে নিব। আরে বাপরে, দেখেন কেকটা শুধু ফুলেছে, দেখেন কত সুন্দর। আর কেকটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে কেকটা মনে হয় সাইড থেকে পড়ে যাবে, কিন্তু না, পড়েনি, ফুলে মোটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইরকম ভাবেই থাকুক, কিছু নিতে মানে কাঁচা থাকে, তাও ঠিক হয়ে যাবে। আর এইদিকে যে বিরিয়ানির জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর চিকেনটাকে এইভাবে মেখে রেখেছি মশলা দিয়ে। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তাহলে সব কিছু কাজ তাড়াতাড়ি যাবে, অর্ধেক কাজ আমার কমপ্লিট। কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে ক্রিমটাও রেডি করে নিয়েছি। কেকটা বের করে নিই। কেটে
হ্যাঁ 3 কেকটা আমি এইভাবে করেই সাজাচ্ছি, কোনো রকম কালার দিচ্ছি না, কালার ছাড়াই সাজিয়ে দিচ্ছি, ডিজাইনটা করছি। যা ক্রিম ছিল একদম ঠিকঠাক। আমি এদিকে কেক বানাচ্ছি, ওইদিকে নাফিসা আর মেহেকের বেস্ট বান্ধবী রাশি বেলুন ফুলাচ্ছে। নাকি রাশি? ঘরের তৈরি মায়ের হাতে কেক নাকি মেহেক? যেমনই হোক থেকে তো ভালো। আমি যে ডিজাইনটা চুজ করেছিলাম ওটার জন্য কালার না, কালার খারাপ, সিম্পলের মধ্যে ঠিক আছে। এই যে দেখেন কেকটা, এবার দেখেন শুধু কত সুন্দর হয়েছে, প্লেনের মধ্যে এত সুন্দর কেক। এই যে দেখেন কত সুন্দর। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার এই যে অর্গানিক হেয়ার অয়েল পরপর রেডি করে রেখেছি, সব অর্ডার আছে, সবাই নিচ্ছে। এই অর্গানিক হেয়ার অয়েল হচ্ছে এমন একটা তেল, চুলের যে কোনো সমস্যা সবকিছু সমাধান, চুল ওঠা বন্ধ করবে। তারপরে অনেকে নিচ্ছে, সবাই বলছে চুল ওঠা কমছে, তারপরে নতুন চুল গজাচ্ছে, চুল প্রচুর লম্বা হবে, চুল সিল্কি ঘন কালো হবে। এই তো ঠিক আছে, কেকটা এবার এখন আমি ফ্রিজে রাখবো, না তো বাইরে রাখলে গলে যাবে। এখন কেকটা ওজন করব, দেখি কত হয়, আপনাদের সামনেই দেখাচ্ছি। এই যে দেখেন কত ওজন, 1308। তো এই রকম একটা বড় কেক কিন্তু আপনি খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে অনেক কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো বাজার থেকে ভেজাল দেওয়া কেক বাচ্চাদের না কিনে খাইয়ে বাড়িতে কিন্তু খুব সহজে কেক বানানো যায়। আমি কিন্তু মেহেকের জন্মদিনে বাজার থেকে কোনো কিছু কিনিনি, সবকিছু বাড়িতেই রেডি করে দিচ্ছি। তো কেকটা দেখেন কত সহজে, মানে সস্তাতে এত বড় কেক হয়, বাজার থেকে কিনতে গেলে 1000 টাকা দাম আছে। এই যে আমি এখন বিরিয়ানি করতে লেগে গেছি, তার জন্য এখানে চিকেনের জন্য পেঁয়াজটা ভাজছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আলু ভেজে রেখেছি, আর এই যে মাওয়াটা রেডি করে রেখেছি, আর এই যে চালটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ভিজানো, আর এইখানে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সব কিছু রেডি করে নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো, তারপরে চিকেনটা দেবো। তো এই যে চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনটা এবার রান্না করছি। এই যে আস্তে আস্তে কালার হবে, কোনো রকম হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়াই কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিতে হবে। এই যে দেখেন এখানে আমি মেহেন্দি বেটে রেখেছি, হাতও দিব করে, কিন্তু এখন পর্যন্ত দিতেই পাইনি। আজকে রাত্রে দেখি দেওয়ার চেষ্টা করবো, দিতে পারছি কিনা। আর এদিকে মেহেক দেখি কি কি রেডি করেছে সব। আমি তো ওইদিকে রান্না করছি, কেকটা মানে বানিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছি, তারপরে তখন ওইদিকে বিরিয়ানির জন্য সবকিছু ঠিকঠাক করতে লেগেছে। আর এইদিকে মেহেকরা দেখেন বেলুন ফুলে একদম রেডি করে নিয়েছে। এই যে নাফিসা কিছুটা ফুলে দিয়েছে আর বান্ধবী, তারপরে ওগুলো সব বেঁধেছে ওরা। আর এখন আবার দোকানে গেল কি আনতে জানি না। যে চিকেনটা রান্না হয়ে গেছে, নামিয়ে রেখেছি, কষা কষা একদম করেছি, এই দেখো। আর এইখানে যে ভাতের পানিটা বসিয়ে দিয়েছি সবকিছু মশলা দিয়ে, পানিটাকে প্রথমে 5 মিনিট খুব ভালো করে ফুটাবো। এই দে ও খাবে। সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি এই যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, এই যে 80% মতন সেদ্ধ করবো। এই যে চালটা সিদ্ধ করা কি করছে দেখি। এই যে মেহেক এখন রেডি হচ্ছে, আর রাশি রেডি হয়ে চলে এসেছে। ওই যে আফরিন আফরিন রেডি হয়েছে, ইনু বসে আছে। ইনু তো আগে চলে এসেছে, ইনু হচ্ছে কখন কেক কাটবে। লা ইনু
হ্যাঁ এই যে মেহেকের মেকআপ বক্স সব বের করেছে, এখন রেডি হবে। ইনু ছি ছি ছি, হাত ভরে মুখে আবার। হ্যাঁ ইনুকে সাইজ তাহলে এমনি অমনিতে সুন্দর লাগছে দেখি। ইনুকে খালি ক্লিপ লাগিয়ে ছোট ছোট ক্লিপ গুলা, এটা ক্লিপ লাগিয়ে দে। লাইনু তুমি ক্লিপ লাগাবো মাথায়? ইনু 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 ক্লিপ লাগাবো তুমি? হ্যাঁ ক্লিপ লাগাবা? চুল কত সিল্কি ইনু লাই, মিচকে আসি। কি কি বলছো, কি বলছো তুমি? কি বলবা বলো, বলো কেন? এখন এই যে ইনু আমরা সবাই বিরিয়ানি সাইতে বসে গেছি। লাইনু এই যে বিরিয়ানি সাইছি। হ্যাঁ বলো হ্যাঁ, এই তো যাবে না রে, খুলে দিয়ে কেন রাশি খুলে এটা গেটটা। তিন লেয়ারে সাজিয়ে নিলাম আমি, লেয়ার হলে ভালো লাগে খেতে, মশলাগুলো সব এটা ভাতে ভাতে ঢুকবে। কি কি বলছো তুমি, কি বলছো বলো? হ্যাঁ Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mehek, happy birthday to you. তারপরে ইনুর আছে, লাইনু আগে ইনুর মাম্মার আছে নাকি? এটা ওটা দেবে না আজ বলে ছোট একটা 14 আগস্ট। হ্যাঁ 14 আগস্ট, মেহেকের হলো 11 আগস্ট। আমার 14 বছর পূজা গেল। ওরে মাথা কাটাই হয়নি ভালো করে, আমি তো থেকে কাটাই হয় এইটুকু আমি করে দিয়েছি। ফটোগ্রাফার তোমরা খাও। হ্যাঁ প্লেট লাগানো হাতে, আইস তো প্লেটে হাতে। দিদা আরে কাট তো ওইটু খা তো দিদাকে দিছি আমরা কেটে একটু মুখে সব খা। আরে বন্ধ এই নো আরে এটা বন্ধ করি না। গিফট, এনো গিফট দিছে। থ্যাংক ইউ, আমি নিজের হাতে বানিয়েছি। রাশি বানানো, রাশি এটা হ্যান্ডমেড বানিয়েছে, ও বানা চলি ওকে এটা না ওই কেকের ভিতর কাটো মানে তুমি চকলেটটা নেবে? গরম যা লাগছিল আজকে, প্রচন্ড গরম। কাছে লাগানো প্লেটটা অনেকটা লা তো বৃষ্টি হবে। ও জানছে যে আজকে কামটা হয় না। লাইনো ওইটাই পা ওখানটা আমাদের জায়গাটা নাই। কে কি গিফট দিলে? ক্লাসে এটা বৃষ্টি দিয়ে এটা আর অনেক দিতে দিদি, অনেক দিদি এটা দিয়েছে আর দিদি এটা। ও দেখছে লাইনে লাইনে আর মা এটা দিয়েছে, এটা এটা আর কেক মা মা
তোর মা বানাইছে বিরিয়ানি। হ্যাঁ এই যে এই আফরিন কেমন আছে বল? ভালো ভালো আছে? তাহলে কই এটা নিয়ে দিদি দিল দেখি। হ্যাঁ খুব সুন্দর তো। এই যে এটা হ্যাঁ আর কি গিফট দিয়েছে খোলার লেগে দেখবে এখন কি কি দিয়েছে। বাপরে বাপরে জন্মদিন জন্মদিন আমাকে খেপিয়ে দিয়েছিল আবার পরে বছর। হ্যাঁ আবার পরে বছর। কেমন লাগছে রে দোকান ওখানে আছে? ভালো লাগছে লাই? আল্লাহ কি তো সুন্দর সুন্দর তো। বৃষ্টি দিয়েছে এটা অনিন্তা তো 1 কাপ চকলেট দিয়েছে একদম। একটা ওকে দিবি আফরিনকে চকলেট। রাশির গিফট তো বড় বড় চকলেট একবারে ফুলের তোড়া। পার্স হ্যাঁ প্রথম নাকি? এই যে ওই নেহাও দিয়েছে এরকম বৃষ্টিও দিয়েছে না। না বৃষ্টি দিয়েছে পার্স আর একটা পেন্সিল বক্স নাকি? হ্যাঁ তারা ও চিকেন খাই না। সুন্দর তো। হ্যালো গিফট দেখা। আর তো দিদিটা আছে এটা বৃষ্টি দিয়েছে ওইটা ওই যে নাপিসা দিয়েছে। আর এটা- ভাত দিয়ে দেখে লাও দেখো ভাত। হয়েছে সব ভালো আছে গিফট। আমাদের সব খাওয়া দাওয়া চলছে, আর আজকে খাওয়া দাওয়া মানে সব একে একে হয়েছে, একসঙ্গে হয়নি তার জন্য দেখানো হয়নি। এখন বাজছে 11:30। সবশেষে আমরা বসেছি আমাদের জন্য আছিল। আর আজকের চিকেন বিরিয়ানি তো দেখেছিলে? না বিরিয়ানি দেখাওনি? না দেখা বানানো কি বলাও নি? বলেছি দেখা হচ্ছে খানি খানি। চিকেন বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে একদম ঝরঝর হয়েছে খুবই সুন্দর হয়েছে। এই যে একদম দারুণ। এই ভেতরে মেঘ থাকছে। চিকেন বিরিয়ানি স্যালাড দই আর এই যে কোল্ড ড্রিঙ্কস। মেঘ কেমন হয়েছে? ভালো হয়েছে দোকানে থেকে ভালো হয়েছে নাফিসা তো আগে খেয়ে নিয়ে আসে। নাপিসা আগে প্রথমে একদম যেটা যা সেন্ট উঠছে আর থাকতে পারছি না আমি উঠে দিয়ে দাও তুমি খেয়ে লেছো। রাশিরা আমার একই ঝালনা দিয়ে ভালো হয়েছে ঠিক আছে, এখানে শেষ করছি ভিডিওটা।